মূল্য দেওয়া নেই তো একটা। উনি কোথায়? ও কোথায়? মালিক কোথায়? এই মালিক কে আপনি? ঢাকা বা বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে আমরা দেখছি যে বস্তার ক্ষেত্রে আপনার মেয়াদ বা আপনার ওইখানে লেখা আছে মূল্যর একটা একটা ঘর আছে, তাই না? মূল্য, মেয়াদ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ যেটা, কিন্তু আপনার ওই দুটো লিখছেন কিন্তু মূল্যটা লিখছেন না। আর মূল্যটা না লেখার কারণে যেটা হচ্ছে বাজার অস্থির হচ্ছে, কারণ যে যার মতো করে মনে করেন এই বস্তাটা আপনি 1600 টাকা বিক্রি করছেন, এখন ওই ঢাকায় যে সেটা 2200 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু এইটা যদি আপনি মনে করতেন যে এক সপ্তাহ আগে মার্কেটে আমি 1500 দিয়ে কিনছি, এইবার একটু দাম বেশি 1550 1600 কিনতে হচ্ছে, তাহলে আপনি অ্যাভারেজ 1700 টাকা দিতেন। তাহলে দিলে পারে ওই যে মোরগজাত আইনেই লেখা আছে আমাদের যে মোরগজাত আইনে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য থাকতে হবে, না থাকলে কি হতে পারে, তার 50 টাকা জরিমানা হবে। আর ওইটা যদি থাকতো তাহলে মনিটরিং ব্যবস্থায় কিন্তু আমরা কার্যকর ইফেক্ট ফেলাইতে পারতাম। এখন ওই ঢাকায় যে ওই বস্তাটা কিন্তু 1700 টাকা আপনি যেটা লিখছেন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 1700 বা 1800 টাকা, আপনি প্রয়োজনে আরো 200 আপনার মতো করে আপনি দাম বাড়াই দিলেন, আপনি যার কাছে বিক্রি করছেন তার থেকে তো কম নিচ্ছেন, কারণ ওটা তো সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, তাই না? তাহলে এইটার উপরে কিন্তু কেউ নিতে পারছে না। তাহলে বাজার ব্যবস্থাটা কিন্তু এই যে অবস্থার ভিতরে যে আটার দাম এখন হঠাৎ করে কেজি প্রতি 4-5 টাকা বেড়ে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু আমাদের আর শুনতে হতো না, কারণ কেজি প্রতি আর না হলে এটা আমরা করতে পারছি না। না ওই জন্য এই কম দাম না, এটা আপেক্ষিক ব্যাপার। এই আপেক্ষিক ব্যাপার ভেঙে দিয়ে আমরা বলতে চাচ্ছি যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, মুখে কোনো কথা না, ওইটা যেটা আছে ওটা সর্বোচ্চ এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা আপনি লেখেন, ম্যাক্সিমামটা আপনি লেখেন না, ওইটা নিয়ে আমরা কোনো কথা বলছি না। তো আপনার কয় টাকা কস্ট, কি এটা কোনটা কস্ট, কীভাবে কষ্ট হয়েছে, এটা তো আমি জানতে চাচ্ছি না। আপনি যেটা আইনগত ইয়ে আছে, ভাষাটা আছে, ওইটাকে আপনি প্রয়োগ করেন। তো এই জন্য ওই ধারে 50 টাকা জরিমানা আছে। আমি আসলে 3টা জিনিস আমি দেখলাম, আপনার ভুসি দেখলাম, আটা দেখলাম, ময়দা দেখলাম, কোনোটাই লেখা নেই। আর এই জন্য 3টা ধারায় 3 রকম 1.5 লাখ জরিমানা না করে একটাই করছি, কিন্তু এটা থেকে মানে হইতে হবে, ঠিক হয়ে যেতে হবে আর কি। ঠিক আছে।